নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। রোজ ভ্যালি চিট ফান্ডের যে টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকার শুনেছেন যে টাকা দিবে, তো সেই টাকা দেওয়া কিন্তু অবশেষে শুরু হলো। কাদের টাকা দেওয়া শুরু হলো আর কাদের পরের দ্বিতীয় কিস্তিতে দেওয়া শুরু হবে বিস্তারিত বলবো। তো যাদের টাকা এখনও ঢুকতে লেগেছে তারা তো পেয়ে গেছেন, আর যাদের এখনও ঢুকেনি তাদের কবে ঢুকবে বিস্তারিত বলবো। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। তো প্রথমে আমি এই আর্টিকেল থেকে খবরটা আমরা জেনে নেব, তারপরে বিস্তারিত বলবো। রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলো। অ্যাসেস ডিসপোজাল কমিটিকে 19,40,00,000 টাকা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। প্রথম দফায় 19,40,00,000 টাকা দিল ইডি। প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেবে অ্যাসেস ডিসপোজাল কমিটি। রোজ ভ্যালি কেস। আদালতের নির্দেশেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। ইডি সূত্রে খবর, আজ সংস্থার 3 উচ্চপদস্থ আধিকারিক, স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, জয়েন্ট ডিরেক্টর সুদেশ সেওরান এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাচ অ্যাসেস ডিসপোজাল কমিটির অফিসে যান। সেখানে জরুরি বৈঠক হয়। সেখানে টাকা আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফত জানা যাচ্ছে, রোজ ভ্যালির যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্যে থেকে 19,40,00,000 টাকা অ্যাসেস ডিসপোজাল কমিটির হাতে তোলা হয়েছে। টাকা আমানতকারীদের হাতে তুলে দেওয়া হবে। ইডির তরফে আমানতকারীদের ফেরানোর জন্য প্রথম কিস্তির টাকা দিল ইডি। মানে প্রথমে একটা প্রথম কিস্তিতে 19,40,00,000 টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হবে। এরপরে দ্বিতীয় কিস্তিতে কিন্তু আবার যাদের ঢুকবে না তাদেরকে কিন্তু পরবর্তী কিস্তিতে দেওয়া হবে। এখানে পরপর কিস্তি অনুযায়ী এখানে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তিতে 19,40,00,000 টাকা দেওয়া হয়েছে। এটাকে আমানতকারীদেরকে ভাগ করে দেওয়া হবে যে যা পাবে। তো প্রথমে একটা কথা বলে দিই যে যারা প্রথম দিকে টাকা, যাদের কম টাকা ছিল তাদেরকে কিন্তু প্রথমে দেওয়া হবে। তারপরে কিন্তু যাদের বেশি টাকা তাদের কিন্তু আস্তে আস্তে সেই টাকা ফেরত দেওয়া হবে। তো এতে চিন্তার কোনো বিষয় নেই। আস্তে আস্তে ঢুকবে, পরবর্তী কিস্তিতে ঢুকবে, পরবর্তীতে না ঢুকলে তৃতীয় কিস্তিতে তারা সেই টাকাটি পরিশোধ করবে। রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দেয় বিশেষ পিএমএলএ আদালত। রোজ ভ্যালি 11.99 কোটি টাকা মূল্যের 14টি ফিক্সড ডিপোজিট অ্যাসেস ডিসপোজাল কমিটির হাতে হস্তান্তর করতে বলা হয়। আদালতের নজরদারিতে গোটা বিষয়টি সম্পূর্ণ হবে বলে জানানো হয়। এরপর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার সেঠকে মাথায় রেখে অ্যাসেস ডিসপোজাল কমিটি গঠন করা হয়। আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গের রোজ ভ্যালির সম্পত্তি নিলাম করতে হবে। কমিটির তরফে আদালত অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে হবে সেখানে। সেই মতে পঞ্চনামা তৈরি করে ইডি আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে সাইটও খোলা হয়। সেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারেন আমানতকারীরা। সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে বলে ঠিক হয়। সেই মতে এবার টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হলো। তো আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে কিন্তু সেই ফর্ম ফিল আপ শুরু হয়েছিল ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দিয়েছেন। এছাড়া বিভিন্ন রোজ ভ্যালির যে তথ্য সেগুলো আপনারা দিয়ে ফর্ম ফিল আপটা করেছিলেন। সেই ফর্ম ফিল আপ করেছিলেন, সেই সমস্ত নথি তারা চেক করবে এবং চেক করে মিললে তাদেরকে কিন্তু সেই টাকা ফেরত দেওয়া হবে যে যা পাবে। সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। সেই প্রক্রিয়া কিন্তু শুরু হলো। এতদিন ফর্ম ফিল আপ করেছেন, এবার সেটা টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। 2013 সালে প্রথম সারদা চিটফান্ড কাণ্ডের পর্দাফাশ হয়। এরপর রোজ ভ্যালির দুর্নীতির কথাও সামনে আসে। তদন্তে নামে ইডি, সিবিআই। রোজ ভ্যালির কর্ণধারা গৌতম কুণ্ডু এখনও জেলেই রয়েছে। সেই অবস্থাতেই সংস্থার সম্পত্তি নিলাম করে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। তো এ হচ্ছে 2013 সালে যে সারদা চিটফান্ডের কাণ্ড ছিল, সেটা কিন্তু সেই টাকা ফেরত দেওয়া শুরু হলো 2024 সালে। আপনারা এই টাকাটা পেয়ে যাবেন। তো যাদের ঢুকতে গতকাল থেকে কিন্তু এই টাকা দেওয়া শুরু হয়েছে। তো যাদের ঢুকেনি তাদের ঢুকবে, আর যাদের বেশি টাকা তাদের একটু পরে ঢুকবে। তো আপনারা অপেক্ষা করুন, টাকা আপনাদের ঢুকে যাবে।
তো এই ছিল ছোটো একটি চিট ফান্ড নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন।